হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড শেখাবো। তো এমএস ওয়ার্ডে তোমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্লিপ আর্ট। অনেকে হয়তো ক্লিপ আর্ট সম্পর্কে জানো। তো যারা ক্লাস 7-এ পড়ো, ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো এবং বিশেষ করে ক্লাস 11-এর সূচিতে বা সিলেবাসে আছে এমএস ওয়ার্ড, তাদের জন্য ভিডিওটি। তো তোমরা সবাই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এবং অবশ্যই যারা দেখছো ভিডিওটি, অবশ্যই একটি কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। তোমরা যে পরিচিত যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করো অবশ্যই। এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে দেখো, যেটা আলোচ্য বিষয় হচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছ যে হোম ট্যাব আছে, তার পাশে দেখবে ইনসার্ট ট্যাব আছে। সেই ইনসার্ট ট্যাবে দেখতে পাবে ক্লিপ আর্ট বলে যে অপশানটি আছে। ক্লিপ আর্ট কী করছে, মানে ক্লিপ আর্ট অপশান দিয়ে আমরা কী করতে পারি। ক্লিপ আর্ট কী করছে, আমাদের ছোট ছোট কী হয়, কিছু ফটোগ্রাফি থাকে, সেই ফটোগ্রাফিগুলোকে কি করা যায়, আমরা ইনসার্ট করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছ ক্লিপ আর্ট ক্লিপ আর্ট যে ইয়েটা চলে এসছে, যে ক্লিপার যে জায়গাটা, সেটাকে আমাদের ক্লিপ আর্ট প্যান বলা হয়। তো এখানে তোমরা গো অপশানে ক্লিক করবে, দেখবে কতগুলি ছোট ছোট ছবি চলে আসবে। এখানে এই ছবিগুলির উপর তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করলে দেখবে তোমাদের এই পেজে সেই পিকচারগুলি চলে এসছে এবং পিকচারগুলিকে তোমরা মুভ করাতে পারো। তার জন্য তোমাকে করতে হবে, এখানে এই অপশানটা আছে এখানে, মানে টেক্সট ওয়াপিং, এটা এখানে স্কোয়ার করে নেবে। স্কোয়ার করলে কি হবে, এর উপরে একটি তোমরা দেখতে পাবে তোমাদের একটা অ্যারো চিহ্ন, মানে 4টে অ্যারো চিহ্ন একটা সিম্বল আসবে, সেটা দিয়ে তোমরা এই তোমরা ক্লিপারটাকে সরাতে পারবে। এবং এই পাশে থাকা দেখতে পাচ্ছ চারিদিকে এখানে গোল এইগুলি যে আছে, সেইগুলি দিয়ে তোমরা কি করতে পারবে, এই ছবিটিকে বড় করতে পারবে, ঠিক আছে। এবং এটা দিয়েই আবার ছবিটাকে ছোট করতে পারবে। এবং এই ছবিটি তোমরা যদি এটাকে দেখো, এই ছবিটিকে যদি তোমরা বাঁদিকে যদি বা ডান দিকে যদি সরাতে চাও, বাঁদিক বা ডান দিকে যদি সরাতে চাও, তাহলে এখানে ক্লিক করবে। এই ক্লিক করলে এরকম টানবে, দেখবে এটি ছবিটি ডান দিকে সরে গেছে। বা নিচের দিকে যদি তুমি টানতে চাও, তাহলে মানে লম্বায় যদি এটাকে বড় করতে চাও, এইভাবে টানবে, অ্যারোতে বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে আমাদের ক্লিপার, ছোট ছোট পিকচার্স অ্যাড করতে পারবে তোমরা। তো এখানে তোমরা একটু দাঁড়াও, এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের কার যদি লেখো, গো করবে, গো অপশানে দেবে, কার চলে এসছে, ক্লিক করবে, চলে এসছে। তো এই ছোট ছোট পিকচার্স আমরা এখান থেকে পেতে পারি। ওকে, তো এই পিকচার্সগুলোকে তোমরা নিজেদের মতো পজিশানে বসাতে পারো। তো এখানে আরও পিকচার্স আছে, ক্লিক করলে তোমরা সমস্ত পিকচারগুলি পেয়ে যাবে। দেখো এখানে পিকচার্স তোমাদের এখানে দেখতে পাচ্ছ, আমরা যেমন খুশি পেজে সরাতে পারছি। এবং এখানে বিভিন্ন অপশান আছে, ব্রাইটনেস আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আমরা ছবিটার কালার, মানে আমরা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে। এবং এছাড়া এখানে বিভিন্ন স্টাইল আছে, মানে যদি বর্ডার দিতে চাও পিকচার্স, এরকমভাবে তোমরা ছবিটাকে এইভাবে করতে পারো। বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইলগুলো তোমরা এখানে দিতে পারো। এরকম একটা বর্ডার বা ফ্রেমে আকারে দিতে পারো, ভালো লাগবে বেশ, ঠিক আছে। তো এখানে তোমরা এই অপশানগুলি পেতে পারো। এখানে ক্লিক করলে এই অপশানটি তোমরা ফরম্যাট নামক একটা এক্সট্রা করে একটা তোমরা ট্যাব চলে আসবে, সেখানে তোমরা সেটা পাবে। এবং এছাড়াও তোমরা এখানে বিভিন্ন অপশান তোমরা দেখতে পাচ্ছ, ক্রপড অপশান, এখানে বিভিন্ন অপশান তোমরা পাবে। এই হচ্ছে আমাদের ক্লিপ আর্ট, ঠিক আছে। মানে আমরা কি করতে পারি, আমরা যখন পেজে এইগুলি ছোট ছোট পিকচার্স যখন আমাদের প্রয়োজন হয়, তখন আমরা এই ক্লিপার্সগুলি ব্যবহার করে থাকি। ওকে, এবং এই ক্লিপার্সগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমাদের যদি কখনো কম্পিউটার্স লেখো, কম্পিউটার, ওকে, কম্পিউটার যদি লেখো, দেখবে এখানে কম্পিউটারে চলে এসছে। তো এটা টেক্সট ওয়াপিংয়ে স্কোয়ার করলে এটাকে সরাতে পারবে, ঠিক আছে। এই যে এটাকে এইভাবে করতে পারো, এরকম করতে পারো, যেমন ইচ্ছা তুমি করতে পারো। এখানে বিভিন্ন স্টাইল, এখানে ক্লিক করলে তোমরা চলে আসবে,
তোমাদের মতো তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে অপশান চুজ করে, ঠিক আছে। তো এই ছিল ক্লিপার সম্পর্কে তোমাদেরকে জানানোর, এবং এছাড়াও তোমরা বিভিন্ন এখানে আরও অপশান আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো, দেখতে থাকো। থ্যাংক ইউ।